আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি। বুঝেছ? দাউদ শরীফ, বুখারী শরীফের হাদিস। হযরত মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে দুই ব্যক্তি ব্যতীত কাহারও সহিত হিংসা করা জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই ব্যক্তি ব্যতীত কাহারও সহিত হিংসা করা জায়েজ নয়। তাহলে দুই ব্যক্তির সহিত হিংসা করা যাবে। দুই ব্যক্তি কে কারা সেটা ভালো শুনতে হবে, তাই না? পুরো হাদিসটা শুনলে জিনিসটা বুঝতে পারবে, তাই নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই ব্যক্তি ব্যতীত কাহারও সহিত হিংসা করা জায়েজ নয়। অর্থাৎ হিংসা করা যদি জায়েজ হইতো তবে এই দুই ব্যক্তির সহিত হইতো। এই দুই ব্যক্তি এমন যাদের সঙ্গে যদি হিংসা করা জায়েজ হতো, কথা বুঝে আসছে? যদি হিংসা করা জায়েজ হইতো তাহলে এই দুই ব্যক্তি এমন ছিল যে তাহাদের সহিত জায়েজ হইতো। অর্থাৎ হিংসা করা জায়েজ নয়, তবে যদি জায়েজ হতো তাহলে এই দুই ব্যক্তি অর্থাৎ এই দুই শ্রেণীর ব্যক্তির সহিত হিংসা করা জায়েজ হইতো। তবে এই দুই ব্যক্তি এমন ছিল, এক ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়াছেন আর সে উহা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহর সন্তুষ্টির কাজে খরচ করে। এরকম ব্যক্তির সঙ্গে হিংসা করা জায়েজ নেই। হিংসা করা জায়েজ নেই। যদি হিংসা করা জায়েজ হতো তাহলে এই দুই শ্রেণীর ব্যক্তির সঙ্গে হিংসা করা যেত, জায়েজ হতো। কি? মাল খরচের ব্যাপারে, আল্লাহর রাস্তায় মাল খরচের ব্যাপারে প্রতিযোগিতা করা জায়েজ আছে। জি, দিনের রাস্তায় ও 500 দিয়েছে, আমি 1000 দেবো। ও 2000 দিয়েছে, আমি 3000 দেবো। এগুলো জায়েজ আছে, প্রতিযোগিতা। দিন ইসলামের ব্যাপারে আল্লাহর পথে চলার জন্য, দিনের পথে চলার জন্য, আগে বাড়ার জন্য কম্পিটিশন জায়েজ আছে। কিন্তু হিংসা নেই, জায়েজ নেই। কিন্তু হিংসা যদি জায়েজ হইতো তাহলে এই দুই শ্রেণী এমন ছিল তাহাদের সহিত জায়েজ হইতো হিংসা করা। এক নম্বর ওই ব্যক্তি যাহাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে, মাল দৌলত দিয়েছে, আর সে উহা আল্লাহর রাস্তায়, ওই ধন সম্পদ টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খরচ করে। তাহলে এই ব্যক্তির সঙ্গে হিংসা করা যেত, মানে হিংসা করা জায়েজ নেই, যেহেতু কম্পিটিশন করা জায়েজ আছে। দ্বিতীয় ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা ইলম দান করিয়াছেন আর সে এই ইলম অনুযায়ী ফয়সালা করে এবং নেক আমল করে এবং অন্যকে উহা শিক্ষা দেয়। দ্বিতীয় কোন ব্যক্তি? যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের ইলম দিয়েছে, অনেক জ্ঞান শিক্ষা দিয়েছে, আর সেই ব্যক্তি যাকে আল্লাহ দ্বীন ইসলামের ইলম জ্ঞান দিয়েছে, সেই ব্যক্তি ওই ইলমকে, আল্লাহর দেয়া ইলমকে, ইলম অনুযায়ী নেক আমল করে এবং অন্যকে দ্বীন ইসলামের ইলম উহা শিক্ষাও দেয়। তাহলে এই দু শ্রেণীর ব্যক্তি, যাকে আল্লাহ মাল দিয়েছে, সেই ব্যক্তি মাল দ্বীন ইসলামের পথে, আল্লাহর পথে অনেক খরচ করে, সেই ব্যক্তির সঙ্গে হিংসা করা জায়েজ হতো। হিংসা করা যাবে না, হিংসা করা জায়েজ নেই, কিন্তু প্রতিযোগিতা করা জায়েজ আছে। এটা হিংসা এখানে বোঝা যায় না। তো আর দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি যাকে আল্লাহ দ্বীন ইসলামের ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, সে ইলম ও জ্ঞান অনুযায়ী আমল করে এবং অন্যকে উহা শিক্ষাও দেয়।
দিন ইসলামের শিক্ষা জ্ঞান অন্যকে দেয়, এই দুই ব্যক্তির সঙ্গে কম্পিটিশন করা যাবে। দুনিয়ার বিষয়ে, দুনিয়ার তরক্কি উন্নতির ব্যাপারে কম্পিটিশন করা জায়েজ নেই। কিন্তু তুমি দিন ইসলাম দুনিয়ার অর্থ সম্পদ রোজগার করার জন্য তলব করো, চেষ্টা করো, আর আল্লাহর কাছে হালাল রিজিক চেয়ে নাও, এটা অসুবিধা নেই, মানা নেই। কিন্তু আমরা কি করি, দুনিয়ার ব্যাপারে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করি, কম্পিটিশন করি, কি করে ওর থেকে আমি বেশি ঘর বাড়ি বড়ো করতে পারবো, জায়গা সম্পত্তি বেশি কিনতে পারবো, এই সমস্ত ব্যাপারে আমরা কম্পিটিশন করি। করতে গিয়ে কি করি, আমরা বেশিরভাগ মানুষ আমাদের সমাজে হারাম পথে ঢুকে যায়, হারাম রাস্তায় ঢুকে যায়, হারামভাবে উপার্জন করার জন্য প্রস্তুত হয়ে যায়, হারাম পথে চলে যায়। এটা সরাসরি ওই জন্য নিষিদ্ধ আছে। কথা বুঝে আসছে? দিন ইসলামের ব্যাপারে প্রতিযোগিতা করো হালালভাবে, নাহলে হারাম ছেলেরা রোজগার করছে, কুরবানির গরু ও কিনছে 22,000 টাকা, আমি কিনবো 32,000 টাকা দিয়ে। আমি লোককে বলে বেড়াবো আমি 32,000 টাকা দামি, 35,000 টাকা দামি গরু কুরবানি দিয়েছি, বা দুম্বা কুরবানি দিয়েছি, খাসি কুরবানি দিয়েছি। হারামভাবে যদি কেউ দিন ইসলামের প্রতিযোগিতা করে, দিন ইসলামের কাজ করে, হারাম তরিকায় হারাম মাল, হারাম সম্পদ যদি দিন ইসলামের পথে খরচ করে, এক বিন্দু নেকি হবে না, লাভ হবে না, বলকে ক্ষতি হবে। কথা বুঝে আসছে? অহংকার অন্তরে পয়দা হবে। হারামভাবে, হারাম পন্থায় রোজগার করে হারাম মাল যদি কেউ দিন ইসলামের পথে মসজিদের জন্য, মাদ্রাসা তৈরির জন্য, কুরবানি বা যে কোনো দিন ইসলামের পথে যদি খুব খরচ করে হারাম পয়সা, তার মধ্যে অহংকার আসবে। কেন? তার রোজগার তো হারাম, তাই না? যে পথে দিল সেটা একটা ভালো পথে, কিন্তু যেহেতু তার রোজগার হারাম, তার বদলা সে পাবে না, ঘুরে তার মধ্যে অহংকার আসবে। আর হালাল পন্থায় রোজগার করে যদি দিন ইসলামের পথে কেউ যদি 200 খরচ করে, আর যদি আল্লাহ ক্ষমতা দেয় 2,000 10,000 খরচ করে, তার মধ্যে কিন্তু অহংকার আসবে না। কেন? তার মাথায় এটা থাকবে, আল্লাহ তার অন্তরে এটাই দিয়েছে যে তোর রোজগার হালাল, আর তুই যেটা করেছিস এটা আল্লাহর হক, এটা আল্লাহর হক। তার মধ্যে অহংকার হট করে আসবে না। শয়তান ধোঁকা দেবে, তবে শয়তান থেকে সে বাঁচতে পারবে। যে হালাল পথে থাকবে, যা হালাল ভক্ষণকারী হবে, হালাল রোজগার করতে হবে, হালাল খেতে হবে। হালাল খেয়ে যদি ইবাদত করা যায়, কম হোক বেশি হোক, সুন্দরভাবে ইবাদত বন্দেগী করলে, আল্লাহর গোলামি করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চললে, সে ইবাদতের বদলা আল্লাহ দুনিয়াতেও দেবে, আখিরাতেও দেবে, এবং তার বিনিময় বেশুমার, বিশাল দেবে, আল্লাহ বিশাল দেবে। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন, এবং দিন ইসলামের এলেম ও জ্ঞান মোতাবিক নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।